নদিয়ার কৃষ্ণনগর পুলিশ সুপারের নির্দেশে কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট ট্রাফিক গার্ডের পক্ষ থেকে কৃষ্ণনগর ট্রাফিক অফিসে আয়োজন করা হলো এক লাইসেন্স মেলার। এই লাইসেন্স মেলায় সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়াররা যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তারাও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শুধুমাত্র সরকারি ন্যূনতম খরচটুকুই নেওয়া হচ্ছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে এখান থেকে লার্নার লাইসেন্স পাবে আবেদনকারীরা। পরবর্তীতে আরটিও অফিসে গিয়ে প্রত্যেকে যোগাযোগ করবে। তবে আজকের এই বিশেষ কর্মসূচি নিয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, লাইসেন্স করার জন্য আরটিও অফিসে প্রতিদিন 4 থেকে 5টি লার্নার করা সম্ভব হয়, কিন্তু আজকের এই বিশেষ কর্মসূচির মধ্যে দিয়ে 200 জন মানুষ লাইসেন্সের প্রথম ধাপ অর্থাৎ অনলাইনে লার্নার করতে পারবেন। তবে লাইসেন্স করতে গেলে আরটিও অফিসে দালাল চক্রের যে বারবারন্ত সেই নিয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, মানুষ নিজেরাই ভুল করে, তার কারণে পড়তে হয় দালালদের খপ্পরে। তবে সেই দিকে কড়া নজর রাখছে পুলিশ। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন সানবি নিউজ বাংলা, মানুষের পাশে মানুষের সাথে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য। আজকে আপনাদের কি কি অনুষ্ঠান আছে? আজকে আমাদের কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের উদ্যোগে আরটিও নদিয়ার জয়েন্ট কোঅপারেশনে আমাদের এসপি সাহেবের নির্দেশে আমরা এখানে একটা ড্রাইভিং লাইসেন্স মেলা করছি, যে মেলায় ইন জেনারেল তাতে আমাদের পুলিশের স্টাফ, সিভিক ভলেন্টিয়ার্স এবং জেনারেল পাবলিক তারা এখানে অনলাইন লার্নার লাইসেন্স করতে পারবে। তারপরে তাদের ভবিষ্যতে পার্মানেন্ট লাইসেন্সের জন্য আমরা ডেট দিয়ে দেবো। সেখানে আরটিও অফিসে গিয়ে যা যা আইনগত ফর্মালিটিস আছে সেইগুলো করে তারা পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স পাবে। তো এখানে আমরা যেহেতু এটা করছি যাতে সাধারণ মানুষের মধ্যে এবং আমাদের পুলিশ কর্মচারী তারা সহজে ড্রাইভিং লাইসেন্সটা পেতে পারে, সেই হিসাবে আমরা এখানে ড্রাইভিং লাইসেন্সের মেলাটা আয়োজন করেছি সদর ট্রাফিক অফিসে। এই মেলায় আমাদের আরটিওর সঙ্গে আমাদের পুলিশ কর্মচারীরা, আরটিও নদিয়ার সঙ্গে আমাদের পুলিশ কর্মচারী, সদর ট্রাফিক অফিসের এবং আমার ডিএসপি ট্রাফিক অফিসের যারা পুলিশ কর্মচারী তারা একসঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছেন। তারা অনলাইন লাইসেন্স করার যে প্রক্রিয়া সেইটা তারা চালু রেখেছেন। আজকে সকাল 10টা থেকে এটা শুরু হয়েছে, বিকেল 5টা পর্যন্ত এটা চলবে। দেখা যাক, আমরা আশা করছি যে 200-র কাছাকাছি আমরা ড্রাইভিং লাইসেন্স দিতে পারব। এখানে থেকে করলে কি এক্সট্রা কোনো ফেসিলিটি পাওয়া যাবে? এখানের থেকে করলে এক্সট্রা কোনো ফেসিলিটি বলতে আপনাকে আরটিও অফিসে আজকের দিনের জন্য যেতে হচ্ছে না, কিন্তু এখানে আরটিও অফিসে গেলে হয়তো সারাদিনে একটা লোকের একটা লাইসেন্স হয়, সেখানে আমরা আজকে আরটিও অফিসের পুরো স্টাফটাকে আমরা এখানে নিয়ে এসে আমরা 200 লোকের অন্তত দিতে পারছি, যেটা আরটিও অফিসে গেলে হয়তো সারাদিনে 5-7 জনের করতে পারবো। সেখানে আমরা 200 লোককেই পরিষেবাটা দিতে পারছি। আর আরটিও অফিসে গেলে যে দালাল চক্রটা রয়েছে, যেখানে প্রচুর পরিমাণ টাকা নেওয়া হয় বলে অনেকে অভিযোগ করে, এখানে কি নেওয়া হচ্ছে? এখানে আমাদের কোনো রকম কোনো পয়সা নেওয়া হচ্ছে না, কোনো প্রায় নয়। 240 টাকা যেটা সরকারি ফিজ, সেইটা অনলাইনে আরটিও নদিয়ার যে অনলাইন অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। এখানে কোনো ক্যাশের ব্যাপার নেই। 240 টাকা, এটা আপনারা দেখে নেবেন, এটা গভর্নমেন্ট রেভিনিউ। এই গভর্নমেন্ট রেভিনিউ আমরা যেটা ডিস্ট্রিক্ট কালেক্টরের ফান্ডে, সেটা আমরা 240 টাকা অনলাইন যারা অ্যাপ্লিকেশন করবেন তারা অনলাইন